বাংলার দিকে কি এগিয়ে আসছে মৌসুমি প্রথম বড় নিম্নচাপ? তো আমরা সেটা দেখার বিষয় যে এই নিম্নচাপটা কীরকমভাবে পড়তে পারে এবং কোন কোন জেলায় পড়ার সম্ভব রয়েছে এবং আগামী কয়েকদিন কোথায় কোথায় ভারী বৃষ্টির সম্ভব রয়েছে সেটা আমরা জানবো। তো অর্থাৎ এক কথায় বলতে গেলে আজকে আমরা দেখবো এই যে নিম্নচাপ অর্থাৎ এই নিম্নচাপের প্রভাবটা কীরকম হতে চলেছে এবং কবে থেকে এই নিম্নচাপের প্রভাব পড়বে সেই বিষয়ে আমরা কথা বলবো। এছাড়া আজ থেকে আগামী কয়েকদিন কোথায় কোথায় ভারী বৃষ্টি রয়েছে এবং কোন কোন জেলায় আর্দ্রতা বেশি থাকবে সেই বিষয়ে আমরা জানবো এবং কবে থেকে বৃষ্টি এবং বজ্রপাতের পরিমাণ বাড়বে এবং কমবে সেটা আমরা এই ভিডিও তুলে ধরবো। ভিডিও সম্পূর্ণ দেখুন, ভিডিও হয়তো বড় হওয়ার সম্ভব রয়েছে। তো ভিডিও আশা করি আপনারা দেখবেন এবং ভালো লাগলে অবশ্যই লাইক এবং কমেন্ট করতে ভুলবেন না। তো আমরা সরাসরি চলে আসলাম ম্যাপের মধ্যে। আমরা আপনাদেরকে দেখাবো যে কী ধরনের এই নিম্নচাপের প্রভাব পড়তে পারে। এখানে আমরা লক্ষ্য করতে পারছি 15 দিনের এই পূর্বাভাসটা মূলত বলা হচ্ছে যে এটা যদিও আমরা একটু দেরি করে দিচ্ছি, এর 23 তারিখে এই মূলত রিপোর্টটা তৈরি হয়েছে। এখানে আমরা লক্ষ্য করতে পারছি যে নিম্নচাপ তৈরি হওয়ার সম্ভব রয়েছে এখানে কবে থেকে 3 তারিখ থেকে 4 তারিখের মধ্যে। অর্থাৎ যদি আমরা দেখি তাহলে দেখতে পাবো আমরা যে শুক্রবার এবং শনিবারের মধ্যে আমরা নিম্নচাপ লক্ষ্য করতে পারবো আমরা বঙ্গোপসাগরের মধ্যে এবং এটি 5 তারিখের দিকে ধীরে ধীরে কিন্তু এটা এগোবে এই দিকে পশ্চিমবঙ্গের পশ্চিমের জেলাগুলোর দিকে। যেমন দেখি পশ্চিমবঙ্গের দিকে এইদিকে ঝাড়গ্রাম, পুরুলিয়া, বাঁকুড়ার দিকে দিয়ে এটা ধীরে ধীরে কিন্তু এগোবে এই দিকে অর্থাৎ মধ্য ভারতের দিকে। কবে থেকে 5 তারিখে, 6 তারিখ এবং 7 তারিখের মধ্যে কিন্তু পৌঁছাবে এই জায়গার ফলে। এবং এর ফলে দেখতে পাচ্ছি আমরা যে এই জায়গায় বেশিরভাগ লাল রেখা রয়েছে অর্থাৎ লাল যে চিহ্ন রয়েছে, এখানে প্রচুর পরিমাণে বৃষ্টি রয়েছে, যেটা বলা হচ্ছে যে ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে এই জেলাগুলোর দিকে। এছাড়াও যদি আমরা পশ্চিমবঙ্গের দিকে পশ্চিমবঙ্গের সমস্ত জেলাতে মূলত বলতে গেলে যে হলুদ সতর্ক রয়েছে এবং এখানে মূলত বলতে গেলে যে আমরা লক্ষ্য করে দেখতে পাবো আমরা পূর্ব এবং মধ্য ভারতে সমস্ত জায়গাতে বৃষ্টির সম্ভাবনা রয়েছে। উড়িষ্যা, ছত্তিশগড়, মধ্যপ্রদেশ, ঝাড়গ্রাম, বিহার এবং উত্তরপ্রদেশ, পশ্চিমবঙ্গে এই সমস্ত প্রভাব থাকবে এবং এর ফলে কিন্তু বলতে গেলে হালকা মাঝারি এবং ভারী বৃষ্টির সম্ভাবনা থাকছে। তো এই ভারী বৃষ্টির সম্ভাবনা যদি বলি আমরা দেখতে পাচ্ছি আমরা উড়িষ্যার দিকে, ছত্তিশগড় এবং মধ্যপ্রদেশ কিছু অংশ থাকবে এবং বজ্রঝড়, দমকা হাওয়া এবং বজ্রপাতের সম্ভাবনা থাকবে। তাছাড়া অতি ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে দেখতে পাচ্ছি আমরা পশ্চিম উপকূল জেলাগুলো থেকে। অর্থাৎ যদি আমরা দেখি পশ্চিমবঙ্গের দক্ষিণবঙ্গের নিচে যে উপকূল জেলাগুলো রয়েছে এই সমস্ত জেলা কিন্তু প্রচুর পরিমাণে ভারী বৃষ্টির সম্ভাবনা থাকবে এবং উত্তর পূর্ব ভারত অর্থাৎ যদি আমরা দেখি এই দিকে কোথায় আসাম, মেঘালয়, ত্রিপুরা, অরুণাচল প্রদেশ এই সমস্ত রাজ্যগুলোর দিকে এবং বাংলাদেশ এবং পশ্চিমবঙ্গের দিকেও কিন্তু এর প্রভাবটা আমরা লক্ষ্য করতে পারবো। বিভিন্ন জায়গায় অতি ভারী বৃষ্টির সম্ভাবনা থাকবে এর ফলে। এবং যেটা আমরা লক্ষ্য করতে পারছি এখানে পশ্চিম উপকূল অর্থাৎ গোয়া, কোঙ্কন এই সমস্ত রাজ্যগুলো থেকে বৃষ্টির সম্ভাবনা থাকছে। তো পশ্চিমবঙ্গের দিকে যেন বলি পশ্চিমবঙ্গের জেলাগুলো দিকে দেখতে পাচ্ছি আমরা যে এর প্রভাব কিন্তু থাকছে এক কথায় বলতে গেলে দেখতে পাচ্ছি আমরা। এবং এর ফলে দেখতে পাচ্ছি আমরা হলুদ রঙের যে প্রভাব রয়েছে এই সমস্ত জায়গায় হালকা মাঝারি বৃষ্টি থাকবে এবং যে এই যে এখানে লক্ষ্য করতে পারছি যে রেখাগুলো রয়েছে এটা হচ্ছে একটা যে বায়ু প্রভাব রেখা এবং অর্থাৎ এই প্রচুর পরিমাণে ঝোড়ো হওয়ার দাপট লক্ষ্য করা যাবে এর ফলে। তো আমরা যদি আরেকটু অনলাইন সিস্টেমে গিয়ে দেখি তাহলে বুঝতে পারবেন আপনারা যে কীরকম ঝোড়ো হওয়ার দাপট থাকতে পারে। লক্ষ্য করতে পারছি আমরা যে প্রচুর পরিমাণে কিন্তু এই যে ঝোড়ো হওয়ার দাপট অর্থাৎ এই যে প্রচুর পরিমাণে আর্দ্রতা কিন্তু পশ্চিমবঙ্গের জেলাগুলোতে প্রবেশ করবে, যে কারণে বলতে গেলে এর প্রভাব কিন্তু এই যে আর্দ্রতা ঢুকবে এবং এই ঝোড়ো হওয়ার দাপট ঢুকবে, যে কারণে বলতে গেলে কিছুটা প্রভাব পড়বে বিভিন্ন মানে গরমও কিন্তু বাড়বে এবং প্রচুর পরিমাণে অস্বস্তিকর গরমও থাকবে সেটা আমরা দেখব। তবে যদি আমরা দেখি 3 তারিখে সেরকমভাবে নাই প্রভাব নেই, তবে 4 তারিখ থেকে ধীরে ধীরে প্রভাব পড়বে এবং 5 তারিখ এবং দেখতে পাচ্ছি আমরা 6 তারিখের দিকে যখন এগিয়ে আসবো তখন দেখতে পাচ্ছি আমরা প্রচুর পরিমাণে ঝোড়ো হওয়ার দাপট আমরা লক্ষ্য করতে পারবো। যদি আমরা ঝোড়ো হওয়ার দাপটটা দেখতে পাচ্ছি আমরা যে ঘন্টায় কিন্তু 50 দেখতে পাচ্ছি, 52 দেখতে পাচ্ছি যে প্রতি কিলোমিটার বেগে ঝোড়ো হওয়া থাকবে। পশ্চিমবঙ্গ উপকূল জেলাগুলো থেকে বাংলাদেশের দিকে দেখতে পাচ্ছি আমরা বাংলাদেশে এই সমস্ত জায়গায় 60 কিমি পর্যন্ত কিন্তু ঝোড়ো হওয়ার দাপট পৌঁছাতে পারে। বরিশাল, মতিরহাট এছাড়া পশ্চিমবঙ্গের উপকূল জেলাগুলো থেকে আমরা দেখতে পাচ্ছি উত্তর দক্ষিণ 24 পরগনা, পূর্ব পশ্চিম মেদিনীপুর এই জেলাগুলো থেকে 50 কিলোমিটার প্রতি ঘন্টা এবং কিছু জায়গায় 60 কিমি বেগে ঝোড়ো হওয়া বইতে পারে। তাছাড়া দক্ষিণবঙ্গের বাদবাকি বিভিন্ন জেলায় দেখা যাচ্ছে যে ঝোড়ো হওয়ার দাপট কিন্তু আমরা লক্ষ্য করতে পারবো 40 থেকে 50-এর মধ্যে, কোথাও আবার 60-এর মধ্যে লক্ষ্য করা যাবে। অর্থাৎ পশ্চিমবঙ্গের সমস্ত জেলাতে এই ঝোড়ো হওয়ার দাপট লক্ষ্য করা যাবে। সাথে বাংলাদেশের দিকে এর ঝোড়ো হওয়ার দাপট থাকবে, তবে বেশি ঝোড়ো হওয়ার দাপট লক্ষ্য করতে পারছি উপকূল জেলাগুলোর দিকে। কবে এটা 5 তারিখ রবিবার দিকে দেখতে পাবো আমরা যে এই ঝোড়ো হওয়ার দাপট কিন্তু ধীরে ধীরে প্রভাব পড়বে অর্থাৎ 4 তারিখ থেকে শনিবার থেকে ধীরে ধীরে এই প্রভাব পড়বে। 4 তারিখ শনিবার থেকে ধীরে ধীরে প্রভাব পড়বে এবং এর ফলে যদি বৃষ্টির পরিমাণ দেখি তাহলে দেখতে পাবো আমরা প্রচুর পরিমাণে বৃষ্টির সম্ভাবনা লক্ষ্য করতে পারবো এবং বলতে গেলে ঝোড়ো হওয়ার দাপট থাকবে, সাথে মেঘলা আকাশ থাকার সম্ভব রয়েছে। তো আমরা দেখব যে এর প্রভাবে মূলত বলতে গেলে যে কীরকম তাপমাত্রা এবং কী ধরনের বৃষ্টির সম্ভাবনা থাকছে। যদিও বিভিন্ন সিস্টেম ইতিমধ্যে কাজ করছে, যে কারণে বলতে গেলে আজ হচ্ছে 25 তারিখ অর্থাৎ আজ যদি আমরা দেখি আজ হচ্ছে বৃহস্পতিবার, আজ থেকে কিন্তু বিভিন্ন প্রান্তে কিন্তু বৃষ্টি সাথে বজ্রঝড় এবং বজ্রপাত সাথে চমকা ঝোড়ো হওয়ার সম্ভাবনা থাকছে এবং এর সাথে কিন্তু মূলত বলতে গেলে যে আর্দ্রতা এবং অস্বস্তিকর গরম বয়ে থাকবে। তো আমরা যদি তাপমাত্রার কথা বলি তাহলে বলতে গেলে তাপমাত্রা কিন্তু এর প্রভাব থাকছে এবং আরও থাকার সম্ভাবনা রয়েছে। তো কবে থেকে তাপমাত্রা কমবে এবং কবে থেকে বাড়বে, এছাড়াও বৃষ্টি কবে থেকে বাড়বে সেটা আমরা জানবো।
তাপমাত্রার কথা এই জন্য বলা হচ্ছে যে তাপমাত্রা কিন্তু অতিরিক্ত থাকছে এবং অস্বাভাবিক কিন্তু বলতে গেলে অবস্থায় রয়েছে, যে কারণে বলতে কিন্তু প্রচুর পরিমাণে কিন্তু আর্দ্রতা প্রবেশ করছে। তো এই আবহাওয়াটা কতদিন ধরে চলবে? আমরা যদি দেখি আজ হচ্ছে 25 তারিখ, আজ হচ্ছে বৃহস্পতিবার, আজ থেকে যদি আমরা 28 তারিখ অবধি যাই তাহলে বলতে গেলে যে আগামী রবিবার পর্যন্ত কিন্তু এই যে সবচেয়ে অস্বস্তিকর আবহাওয়া থাকার সম্ভব রয়েছে। কোথায় কোথায় দেখতে পাবো আমরা এই সমস্ত জেলাগুলোর দিকে, কোথায় কোথায় কলকাতার দিকে, তাছাড়া হুগলি, এদিকে হাওড়া, এদিকে উত্তর দক্ষিণ চব্বিশ পরগনা, পূর্ব মেদিনীপুর, পশ্চিম মেদিনীপুর, নদিয়া, এছাড়াও পূর্ব বর্ধমান, মুর্শিদাবাদ, এই জেলাগুলো থেকে মূলত বলতে গেলে যে অস্বাভাবিক আবহাওয়া থাকবে, অস্বস্তিকর আবহাওয়া থাকবে এবং আর্দ্রতা থাকার সম্ভব রয়েছে। তবে এটি মূলত বলতে গেলে যে এই সমস্ত জায়গায় কেন এই ধরনের আবহাওয়া থাকতে পারে, তাহলে মূলত বলতে গেলে নিয়মিত কিন্তু এই যে জেলাগুলি রয়েছে এই জেলাগুলিতে নিয়মিত কিন্তু বৃষ্টি সেরকমভাবে পাওয়া যাচ্ছে না, অর্থাৎ সম্ভাবনা লক্ষ্য করা যাচ্ছে না এবং হচ্ছে না। এবং বঙ্গোপসাগর থেকে প্রচুর পরিমাণে যে আর্দ্রতা আমরা লক্ষ্য করতে পারছি যে প্রবেশ করছে, এর সাথে মেঘ বৃষ্টি, মাঝে মধ্যে কিন্তু হালকা রোদরও ওঠা আমরা লক্ষ্য করতে পারছি। বিভিন্ন জায়গায় যদি দেখি যে কিছু জায়গায় মেঘের দেখা মিলবে, কিছু জায়গায় আবার যদি আমরা দেখি যে পরিষ্কার আকাশ থাকার সম্ভব রয়েছে। এই যে একত্রে এতগুলি যে সিস্টেমের পরে যে এর প্রভাব পড়েছে, অর্থাৎ বলতে গেলে যে আর্দ্রতা অনেক সময় দেখা যাবে যে 80 থেকে কিন্তু 95-এর মধ্যে থাকার সম্ভব রয়েছে, যেখানে বলতে গেলে আর্দ্রতা থাকার কারণে কিন্তু বলতে গেলে যে সমস্ত জেলাগুলো থেকে অস্বস্তিকর গরম এবং ভ্যাপসা গরম থাকার সম্ভব রয়েছে। তবে তুলনামূলক যদি আমরা করে বলি যে কিছু জেলায় কিন্তু মানে একটু কম তাপমাত্রা থাকবে, অর্থাৎ যদি আমরা বলি কোথায়, যে দেখি এই দিকে পশ্চিমের জেলাগুলো দিকে যদি আমরা দেখতে পাবো আমরা যে এই জেলাগুলিতে কিন্তু তুলনামূলকভাবে অনেকটা কম তাপমাত্রা, একটু কম তাপমাত্রা থাকবে। বিশেষ করে পুরুলিয়া, বাঁকুড়া, পশ্চিম বর্ধমান, ঝাড়গ্রাম, এই জেলাগুলো থেকে তাপমাত্রা খানিকটা কম থাকবে, কারণ এই সমস্ত জেলাগুলো থেকে বৃষ্টির সম্ভাবনা বেশ লক্ষ্য করা যাচ্ছে এবং বেশ কিছু জায়গায় বৃষ্টি হচ্ছে। যদি বৃষ্টি না হয় তবে এই সমস্ত জেলাগুলি কিন্তু ভ্যাপসা গরম কিন্তু লক্ষ্য করা যাবে এবং থাকার সম্ভব রয়েছে। তবে এই যে আজ হচ্ছে 25 তারিখ, 28 তারিখ পর্যন্ত আমরা লক্ষ্য করতে পারবো এই ভ্যাপসা গরমের অনুভূতি হবে। এবং এরপর যদি আমরা যাই যে 29 তারিখ এবং 30 তারিখের দিকে, বর্তমানে সিস্টেম অনুযায়ী 25 তারিখ থেকে 28 তারিখ অর্থাৎ যদি আমরা রবিবার অবধি দেখি তাহলে দেখতে পাবো না, তো কলকাতায় মানে দক্ষিণবঙ্গের বিভিন্ন জেলায় কিন্তু গরম এবং আর্দ্রতা সবচেয়ে বেশি থাকার সম্ভব রয়েছে এই দিনগুলোর দিকে। এছাড়াও মূলত বলতে গেলে বিশেষ করে কিন্তু কলকাতা এবং উপকূল জেলাগুলিতে কিন্তু এই আর্দ্রতা এবং অস্বস্তিকর গরমটা কিন্তু বেশি আমরা অনুভব করতে পারবো এবং কারণ প্রচুর পরিমাণে আর্দ্রতা প্রবেশ করার কারণে। এবং যদি আমরা দেখি 29 তারিখ থেকে বৃষ্টির পরিমাণ বাড়ার সম্ভাবনা রয়েছে, যদি বাড়ে তাহলে মূলত বলতে গেলে 29 তারিখ থেকে 1 তারিখের মধ্যে কিন্তু, অর্থাৎ সোমবার থেকে বুধবারের মধ্যে কিন্তু বৃষ্টি বাড়লে কিন্তু গরম কিছুটা কমবে, তবে আর্দ্রতা কিন্তু না কমার সম্ভব রয়েছে, বরং অনেক জায়গায় কিন্তু বলতে গেলে উচ্চ আর্দ্রতা আমরা লক্ষ্য করতে পারবো এই 29 তারিখ থেকে 1 তারিখের মধ্যে। বৃষ্টি যদি হয় তাহলে একটু কমবে, আর যদি বৃষ্টি না হয় তাহলে মূলত বলতে গেলে যে আর্দ্রতা কিন্তু আরও বাড়ার সম্ভাবনা রয়েছে। তবে যদি আমরা দেখি 1 তারিখ বুধবার, এই যে 1 তারিখ বুধবার দেখতে পাচ্ছি আমরা, এই সময় যদি কোনো সিস্টেম, অর্থাৎ যদি আমরা দেখলাম যে এই যে নিম্নচাপটা যদি আপনাকে দেখাই, এই নিম্নচাপটা যদি সত্যি সত্যি হয়ে যায় তাহলে মূলত বলতে, বা ঘূর্ণিঝড় যদি সত্যি সত্যি হয়ে যায় তাহলে মূলত বলতে দক্ষিণবঙ্গে কিন্তু সেরকমভাবে তাপমাত্রা আর বাড়বে না। যদি না হয় তাহলে মূলত বলতে গেলে যে আবার কিন্তু ওই যে একই রকম আবহাওয়া থাকার সম্ভব রয়েছে, অর্থাৎ আর্দ্রতা বাড়বে। তবে যত সম্ভব আমরা লক্ষ্য করতে পারছি যে এই নিম্নচাপটা তৈরি হওয়ার সম্ভাবনা বেশ লক্ষ্য করা যাচ্ছে, তবে আবহাওয়ার কথা সঠিক বলা যায় না, কারণ কখন কী পরিবর্তন হয়। তো অবশ্যই চ্যানেলটি আপনারা ফলো করে রাখবেন এবং এখন সাবস্ক্রাইব করে রাখবেন, আর নিয়মিত আবহাওয়ার আপডেট পেতে অবশ্যই চ্যানেলটি দেখবেন। দেখতে পাচ্ছি আমরা এখানে নিম্নচাপ যদি না হয়, নিম্নচাপ হওয়ার সম্ভাবনা লক্ষ্য করা যাচ্ছে, যদিও একটু আবহাওয়ার মাঝে মধ্যে আমরা লক্ষ্য করতে পারি যে পরিবর্তন হয়ে যায়। তবে যেটা দেখা যাচ্ছে যে মেঘ এই যে নিম্নচাপ হয়, এই নিম্নচাপ হলে কিন্তু মূলত কিছুটা স্বস্তি মিলতে পারে দক্ষিণবঙ্গের জেলাগুলোর দিকে। তবে এই নিম্নচাপের ফলে কিন্তু মৌসুমী অক্ষরেখা অর্থাৎ বর্ষার কিন্তু আরও সক্রিয় হওয়ার সম্ভাবনা থাকছে। এছাড়াও আজকাল আমরা দেখতে পাচ্ছি যে অনেক জায়গায় বজ্র বিদ্যুৎ কিন্তু প্রচুর পরিমাণে ঘটে চলেছে, অর্থাৎ যে কারণে বলতে গেলে যে যদি আমরা বজ্র বিদ্যুতের কথা একবার বলি বা আপনাকে দেখাই, তাহলে বলতে গেলে যে কোন কোন জেলায় সবচেয়ে বেশি বজ্রপাত হওয়ার সম্ভব রয়েছে এবং কোন কোন জেলায় কম হওয়ার সম্ভব রয়েছে। ইতিমধ্যে যদি আমরা দেখি আজ হচ্ছে 25 তারিখ, আজ হচ্ছে বৃহস্পতিবার, আজ থেকে যদি আমরা 28 তারিখ অর্থাৎ যদি আমরা দেখি রবিবার অবধি, তাহলে দেখতে পাচ্ছি আমরা যে এই সমস্ত জেলাগুলো দেখি কোথায় কোথায়, যদি আমরা আজ থেকে 28 তারিখ অবধি দেখি তাহলে দেখতে পাবো আমরা যে মুর্শিদাবাদ, এদিকে নদিয়া, বীরভূম এবং পূর্ব পশ্চিম বর্ধমান, হুগলি, উত্তর দক্ষিণ চব্বিশ পরগনা, কলকাতা এবং মূলত বলতে গেলে হাওড়া এবং পূর্ব মেদিনীপুর, এই জেলাগুলিতে কিন্তু বজ্রপাতের সম্ভাবনা কিন্তু আজ থেকে আগামী 28 তারিখ রবিবার পর্যন্ত কিন্তু আমরা লক্ষ্য করতে পারবো। তবে উত্তরবঙ্গের যে কথা বলি, উত্তরবঙ্গে মূলত আজ 25 তারিখ থেকে আগামী 27 তারিখ অবধি কিন্তু আমরা লক্ষ্য করতে পারবো, অর্থাৎ যদি আমরা দেখি শনিবার অবধি, তাহলে দেখতে পাবো আমরা যে শনিবার অবধি কিন্তু উত্তরবঙ্গের পর্বত অঞ্চলগুলি কালিম্পং, আলিপুরদুয়ার, কোচবিহার, জলপাইগুড়ি, দার্জিলিং, এই সমস্ত জেলাগুলিতে কিন্তু বজ্রপাতের সম্ভাবনা কিন্তু
থাকছে। অর্থাৎ যদি আমরা বলি 25 তারিখ বৃহস্পতিবার থেকে আগামী শনিবার পর্যন্ত উত্তরবঙ্গের জেলাগুলি থেকে বজ্রপাতের সম্ভাবনা বেশি থাকবে এবং দক্ষিণবঙ্গের জেলাগুলি থেকে মূলত বলতে গেলে আজ 25 তারিখ, আজ হচ্ছে বৃহস্পতিবার থেকে আগামী রবিবার পর্যন্ত কিন্তু বজ্রপাতের সম্ভাবনা বিশেষ করে এই পূর্ব দিকে জেলাগুলি থাকবে। এই জেলা অর্থাৎ মুর্শিদাবাদ, নদিয়া, বীরভূম, পূর্ব পশ্চিম বর্ধমান, হুগলি এবং উত্তর দক্ষিণ চব্বিশ পরগনা, কলকাতা, হাওড়া, পূর্ব মেদিনীপুর এই সমস্ত জেলা থাকার সম্ভাবনা রয়েছে। তাছাড়াও দেখা যাচ্ছে যে পুরুলিয়া, বাঁকুড়ার দিকেও দেখা যাচ্ছে যে এর কিন্তু বজ্রপাতের সম্ভাবনা কিন্তু আমরা লক্ষ্য করতে পারছি। উত্তরবঙ্গে মালদা এবং দুই দিনাজপুর কথা বলি, এই সমস্ত জেলায় কিন্তু 25 তারিখ থেকে 29 তারিখের দিকে অবধি কিন্তু অর্থাৎ সোমবার অবধি কিন্তু বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টির সম্ভাবনা তুলনামূলক বেশি হওয়ার সম্ভাবনা রয়েছে। কারণ এখানে কিন্তু বিহার এবং বাংলাদেশের এবং উত্তরবঙ্গ থেকে যে আবহাওয়ার সিস্টেমগুলো রয়েছে এর প্রভাব কিন্তু উত্তরবঙ্গের নিচের জেলাগুলো দিয়ে পড়ছে। এই সমস্ত জেলায় বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টির সম্ভাবনা থাকবে। তবে কতদিন ধরে এই বজ্রপাতের সম্ভাবনা থাকবে, যদি আমরা দক্ষিণবঙ্গের কথা বলি, দক্ষিণবঙ্গের জেলাগুলো দিকে আজ 25 তারিখ বৃহস্পতিবার থেকে আগামী 28 তারিখ রবিবার পর্যন্ত কিন্তু বজ্রবিদ্যুৎ সহ সম্ভাবনা বেশি থাকবে দক্ষিণবঙ্গের জেলাগুলো থেকে। এবং 29 তারিখ থেকে যদি আমরা 1 তারিখ দিকে দেখি তাহলে দেখতে পাবো আমরা যে বজ্রপাতের কিছুটা কমবে এবং বৃষ্টির পরিমাণ ধীরে ধীরে বাড়ার সম্ভাবনা থাকার সম্ভাবনা রয়েছে। অর্থাৎ 29 তারিখের দিকে কিন্তু বজ্রপাতের সম্ভাবনা 29 তারিখের পর থেকে কমার সম্ভাবনা রয়েছে। যদি আমরা দেখি 30 তারিখ, 1 তারিখ এই দিনগুলো কিন্তু বজ্রপাতের সম্ভাবনা কম লক্ষ্য আছে, আবার কিছু জায়গায় কিন্তু দেখা যাচ্ছে বেশি রয়েছে। তবে বজ্রপাতের বেশি সম্ভাবনা রয়েছে 30 তারিখের দিকেও এবং 1 তারিখের দিকে দেখতে পাচ্ছি আমরা বজ্রপাতের সম্ভাবনা একটু কম থাকবে। কারণ কি বৃষ্টি বাড়ার সম্ভাবনা রয়েছে, যদি বাড়ে মানে যদি বৃষ্টি বাড়ে 29 তারিখ থেকে তাহলেই মূলত বলতে গেলে বজ্রপাতের সম্ভাবনা কম থাকবে। আর যদি না বৃষ্টি বাড়ে তাহলে মূলত বলতে গেলে যে বজ্রপাতের সম্ভাবনা কম না থাকার সম্ভাবনা রয়েছে। তবে সবচেয়ে বেশি বজ্রপাতের সম্ভাবনা রয়েছে দার্জিলিং, কালিম্পং, আলিপুরদুয়ার, কোচবিহার এবং এই সাইডের জেলাগুলো, উত্তরবঙ্গের জেলাগুলোর দিকে দেখতে পাচ্ছি আমরা। বৃষ্টির কথা যদি আমরা বলি, যদি আমরা আসি বৃষ্টির কথা বলি তাহলে ভারী বৃষ্টি কোন কোন জেলায় রয়েছে দেখতে পাচ্ছি আমরা যে 30 তারিখে অর্থাৎ 29 তারিখ থেকে ধীরে ধীরে বৃষ্টির পরিমাণ বাড়বে। দক্ষিণবঙ্গের প্রায় সমস্ত জেলাতে আমরা বৃষ্টি লক্ষ্য করতে পারছি। 29 তারিখ সোমবার থেকে বৃষ্টির পরিমাণ দক্ষিণবঙ্গের জেলাগুলোতে আমরা লক্ষ্য করতে পারছি। তবে আজকে যদি আমরা বলি আজকে কোন কোন জেলায় বৃষ্টির সম্ভাবনা রয়েছে, আজকে মূলত বলতে গেলে যে যদি আমরা দেখি আজকে কোন জেলায় রয়েছে, আজকে উত্তরবঙ্গের জেলাগুলোর দিকে প্রচুর পরিমাণে ভারী বৃষ্টি আমরা লক্ষ্য করতে পারবো পর্বত অঞ্চলগুলোর দিকে আজকের দিকে এবং উত্তর দিনাজপুর দিকে বৃষ্টির সম্ভাবনা রয়েছে। এবং আগামীকাল 26 তারিখ, আগামীকাল যদি আমরা দেখি দেখতেছি শুক্রবার দিকে দক্ষিণবঙ্গের জেলাগুলো থেকে মূলত সেরকমভাবে বৃষ্টিপাতের সম্ভাবনা খুব বেশি নেই। তবে বজ্রবিদ্যুৎ সহ বিদ্যুৎ চমকানো এবং ঘন্টায় 40 থেকে 50 কিমি বেগে ঝোড়ো হাওয়া বয়ে যাবে কিছু কিছু জায়গায়। এবং কলকাতা থেকে দেখতে পাচ্ছি আমরা যে এই সাইডে বারুইপুর, গোসাবা, কলকাতা, উলবেড়ি এই সময় জায়গায় হালকা বৃষ্টির সম্ভাবনা রয়েছে আগামীকাল। তবে বিকেল দিকে যদি আমরা আসি, বিকেল দিকে কীরকম থাকবে, বিকেল দিকে যদি আমরা লক্ষ্য করি দেখতে পাচ্ছি আমরা বিকেল দিকে কিন্তু খুব একটা বৃষ্টি নেই। অর্থাৎ যদি আমরা বলি যে 25 তারিখ থেকে মূলত 28 তারিখ অর্থাৎ রবিবার অবধি কিন্তু পশ্চিমবঙ্গের দক্ষিণবঙ্গের জেলাগুলোতে খুব একটা ভারী বৃষ্টির সম্ভাবনা নেই। কিছু জায়গায় থাকবে হালকা থেকে হালকা মাঝারি এবং বজ্রবিদ্যুৎ সহ বিদ্যুৎ চমকানো আবহাওয়া থাকবে, যেটা আমরা দেখলাম। তবে 29 তারিখের পরে যে গুরুত্বপূর্ণ যদি বলি আপনাদেরকে, 29 তারিখের পর থেকে ধীরে ধীরে বৃষ্টি বাড়ার সম্ভাবনা লক্ষ্য করা যাচ্ছে। কারণ কি যদি যদি বলি যে 29 তারিখের পর থেকে বৃষ্টির পরিমাণ যদি বাড়ে, কী কারণে বাড়বে, মূলত যে বঙ্গোপসাগরে যে নিম্নচাপটা আমরা লক্ষ্য করতে পারলাম, এই নিম্নচাপের যদি মুখটা যদি পশ্চিমে এদিকে যা এগিয়ে আসে, যেটা দেখলাম যে এই সাইডেই এগিয়ে যাওয়ার সম্ভব রয়েছে, যদি এদিকে মানে পশ্চিম দিকে যে মুখ অভিমুখ করে তাহলে মূলত বলতে গেলে এর প্রভাবে কিন্তু কলকাতার দিকে হাওড়া, হুগলি এবং উত্তর দক্ষিণ চব্বিশ পরগনা, পূর্ব মেদিনীপুর, নদিয়া, মুর্শিদাবাদ এই জেলাগুলো থেকে বৃষ্টির পরিমাণ কিন্তু বাড়বে যদি এই নিম্নচাপটা যদি এই দিকে এগোয়। অর্থাৎ সেরকমভাবে দেখতে পাচ্ছি যে বৃষ্টির পরিমাণ থাকছে 30 তারিখের দিকেও ভারী বৃষ্টি বিভিন্ন জায়গায় এবং দক্ষিণবঙ্গের প্রায় সমস্ত জেলাতে বৃষ্টি ছড়িয়ে পড়বে এবং উত্তরবঙ্গের সমস্ত জেলাতে বৃষ্টি ছড়িয়ে পড়বে। সাথে বাংলাদেশে যদি দেখতে পাচ্ছি বাংলাদেশের বিভিন্ন জায়গায় কিন্তু বৃষ্টির পরিমাণ ছড়িয়ে পড়বে এবং ত্রিপুরার দিকেও দেখা যাচ্ছে যে বৃষ্টির পরিমাণ ছড়িয়ে পড়ার সম্ভাবনা রয়েছে 29 তারিখ থেকে ধীরে ধীরে। তো আমরা এখান থেকে আবার খবর রাখলাম, পরবর্তী আবার খবর আমরা আগামীকাল নিয়ে আসবো। তো ভালো থাকবেন, সুস্থ থাকবেন।